we Hindu Bengalis will never leave this Bangladesh. We all have the right to live in. পুলিশের গুলিতে শুধু মুগ্ধ আর আবু সাইদের মতো ভাই শহীদ হয় নাই, শহীদ হয়েছে আমাদের হিন্দু সম্প্রদায়ের দীপ্তর মতো অনেক ভাইও। সকল হিন্দুরা আমরা সংখ্যালঘু না, আমরা বাঙালি, আমরা আমাদের অধিকার চাই। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের সেই কোটা আন্দোলন ঘিরে সরকারের যে পতন হয় এবং সেই সরকার পতনের পরপরে আমাদের দেশে যে সাম্প্রদায়িক হামলা এবং মন্দির ভাঙচুর হয় তারই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল নিয়ে আজকে আমাদের সনাতনীরা নেমেছে সেই নারায়ণগঞ্জে। তো আপনারা দেখছেন সকলেই অসংখ্য হাজার হাজার হিন্দু সনাতনী এই রাজপথে নেমেছে তাদের অধিকার আদায়ের জন্য। প্রিয় দেশবাসী, তো আমাদের এই ভিডিওটা আপনারা এই যে কোটা আন্দোলনের যে সমন্বয়কারী রয়েছেন তাদের কাছে বেশি বেশি শেয়ার করে পৌঁছে দিবেন। আমরা যে রাজপথে নেমেছি এই আন্দোলন কেন আপনারা জানেন, মানুষ কতটা ব্যথিত হলে কতটা নিবৃত হলে এই রাজপথে নামে, কেননা আপনারাও রাজপথে নেমেছিলেন। এই রাজপথে নামার ফলে আজকে আপনারা সরকারের একটা অংশ হয়েছেন। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের এই হিন্দু সংখ্যালঘু যারা রয়েছেন তাদের পাশে অবশ্যই দাঁড়াবেন এবং যদি আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং হিন্দুদের এই দাবিগুলো যদি আপনারা পূরণ করতে পারেন যারা বর্তমান সরকার রয়েছে, তাহলে আমরা বুঝবো যে আপনারা সেই ছাত্র আন্দোলন যে আন্দোলন করেছিলেন ছাত্র আন্দোলন সেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর যদি আপনারা আমাদের এই সংখ্যালঘুদের পাশে না দাঁড়ান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিশ্চয়ই করেছিলেন না। সালে জুলাই মাস থেকে যে কোটা আন্দোলনে বাংলাদেশের সর্বস্তরের শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, সেই আন্দোলনে পুলিশের গুলিতে শুধু মুগ্ধ আর আবু সাইদের মতো ভাই শহীদ হয় নাই, শহীদ হয়েছে আমাদের হিন্দু সম্প্রদায়ের দীপ্তর মতো অনেক ভাইও। কিন্তু এই স্বাধীনতার স্বাদ গ্রহণের অধিকার কি আমাদের নেই? আমরা কি এই রাষ্ট্রের নাগরিক নই? সকল কিছুতে আমরা সংখ্যালঘুরা কেন বঞ্চিত থাকবো? কেন কোনো স্বাধীনতার পর আমাদের সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ হবে? কেন আমাদের এই মাসুল দিতে হবে? কেন আমাদের মন্দির ভাঙা হবে? কেন আমাদের মন্দিরে আগুন দেওয়া হবে? সংখ্যালঘুরা কি আমরা এতটাই বঞ্চিত? আমরাও তো এই রাষ্ট্রের নাগরিক, ধর্ম যার যা রাষ্ট্রসভা, অধিকার তো আমাদের সবারই আছে। আমরা আজকে রাজপথে কেন? আমরা মুসলিমদের বিরুদ্ধে না, আমরা ভারতের কাছে সাহায্য পাইতে না, আমরা আজকে কেন নেমেছি? আমরা আমাদের অধিকার নিয়ে আমাদের দেশে বেঁচে থাকতে আসছি, আমাদের অধিকার আমাদের দিতে হবে। আজকে আমরা সকল হিন্দুরা আমরা সংখ্যালঘু না, আমরা বাঙালি, আমরা আমাদের অধিকার চাই। আমরা কেন আমাদের দেশ ছেড়ে চলে যাব? এটা আমাদের দেশ। আমরা কোনো জ্বালা উপরাতে নাই, কিন্তু আমরা মেধাবী। আসলে ওই জিনিসটা মাথায় রাখবেন। আসুন সবাই এক হই। আমাদের সনাতনী সমাজ আজকে একদিন সকলের মুখ জয় করেছে, আবারও করবে। আমরা ক্ষুদিরামের রক্ত, আমরা সুভাষের রক্ত, আমরা ক্ষুদিরামের রক্ত, এটা বলবেন না। সকল কিছুতে আমরা আছি, আমরা বাঙালি, আমরা সনাতনী। We have come to Narayanganj Andolon protest for Hindu religion. We have come here in this protest to tell the whole world that we Hindu Bengalis will never leave this Bangladesh. We all have the right to live in Bangladesh and follow our own religions. We might be a little not that much acknowledged about our religion, but it doesn't mean because we are not acknowledged about our religion, we will leave our country. This does not mean anything. We are Hindu Bengalis and we will live in this country. We will follow our religion. Hare Krishna. 1971 সালে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম এবং 2024 সালে যে আমাদের আন্দোলন ছিল সেই আন্দোলনেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি। তাহলে আমার সকলের কাছে, জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন, যে আমরা হিন্দুরাও তো এখানে অনেক মারা গিয়েছি, তো কেন আমাদের বাড়িতে হামলা হলো? আমি ছাত্রছাত্রী ভাই বোনদের এবং সমন্বয়কারীদের মাধ্যমে আমি একটি সুষ্ঠু বিচার কামনা করছি। যারা এই অশান্তি সৃষ্টি করেছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। অপশক্তির বিরুদ্ধে অ্যাকশন, অপরাধীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, জেগেছে।
রাজধানী জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুনে লেগেছে তুমি ভাই বর্তমানে আমরা একটাই চাওয়া, আমাদের একটাই দাবি যে বাংলাদেশ ভাই শুধু ওনাদের না, ঠিক আছে, বাংলাদেশটা আমাদের সবার। আমরা সবাই সমান অধিকার নিয়ে দেশে বাচ্চা থাকার অধিকার রাখি। তো আমরা সবাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যেন আমরা সুষ্ঠুভাবে ভালোভাবে দেশে বসবাস করতে পারি। এতটুকুই, ধন্যবাদ।